আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো যারা আমরা ফার্স্ট টাইম আপনি বিদেশে আসবেন, আপনাদের সাথে হাউসের যেগুলো লোক থাকে মানে যে রুমে ঢুকবেন সেই রুমের লোকগুলো আপনার সাথে কেমন ব্যবহার করবে এবং আপনার প্রথমে যেমন একটা প্যারা দিবে, এটা সবার সাথে এমনকি আমার সাথে হয়েছিল। আমি ভিডিওটি অনেক দেরিতেই করলাম, ভিডিওটা আমার অনেক আগেই করা উচিত ছিল। তো প্রথমেই তারা বলবে যে আপনি কেন এই দেশে আসলেন, আপনি কি এমন বাসটা খাইলেন, আপনার এরকম বাসটা কেন দিল, আমরা এই দেশে এসে আমরা কাজ কাম পাই না, আপনার অনেক পেরেশানিতে আছে, আমরা চলে যাব, তো আপনি কেন এই দেশে আসলেন, তারা কিন্তু ফার্স্ট টাইম এটা বলবে। আর বলবে কি আপনার এরকম বাস দিল করে, আপনি এই দেশে যে আসলেন আপনি জেনে শুনে আসতে পারেন নাই, বা আপনি দেশে আগে থেকে ভেবে আসতেন যে না আপনি এই দেশ সম্পর্কে যাচাই বাছাই করতে পারে, হয়তো আপনার এতগুলো টাকা আপনার নষ্ট হতো না। হ্যাঁ, এতগুলো টাকা নষ্ট হতো না তার বলতো। তো এতগুলো টাকা এরকম বলার পরে তখন আপনি একলেও বাংলাদেশ থেকে আপনি অনেকগুলো টাকা অনেক ঋণ করে আসেন, এরপর আপনার অনেকে আছে ফ্যামিলি টেমলি ছেড়ে আসেন, তারপর যখন এরকম কষ্টদায়ক কথা বলে তখন আপনার কাছে এমন হতাশা মনে হবে। আমারও কিন্তু প্রথমে এমন মনে হয়েছিল যে আমি বাংলাদেশ চলে যাবো, আসলে কি করব। তখন আমি হেসে বলছিলাম যে আসলে যদি পারি করবো, নাহলে পরে বাংলাদেশ চলে যাবো, ঋণ আছে তাই কি হয়েছে, এখন বাংলাদেশে যা অনেকে ঋণ টিন থাকে না লাখ লাখ টাকা, তো হয়তো আমি কয়েক বছর কষ্ট মষ্ট করলে ঋণটা শোধ করব। কিন্তু ওরা বলছিল আমাকে, আমি আর 2 থেকে 3 মাস আমরা আসছি, ওরা আমাকে বলছিল। তো তখন আমি ভাবছিলাম যে আসলে কি খুব কষ্ট। তো প্রথমে যখন কাজ করি আসলে খুব কষ্ট লাগতেছিল। এক মেন কষ্টটা হয় কি আপনার প্রবাসে ফার্স্ট টাইম আসলে পারে আপনার এক খাওয়া দাওয়া, দ্বিতীয় হলেও পরিবারের থেকে আসা, আপনার ফ্যামিলিতে আসা, মা বাপ থেকে অনেকে বউ সন্তান পোলাপান থেকে আসে, একটা খুব কষ্ট লাগে যে আসলে আমি এত কষ্ট করে আমি কিভাবে আমি থাকবো, এরকম সবার সাথেই হয় প্রথমে। তো তারপরে আস্তে আস্তে সব কিছু ম্যানেজ হয়ে যায়। তো তারপরে যখন আপনি সব কিছু ম্যানেজ হয়ে এলাকা আবহাওয়াটা বা বোঝেন, তখন কিন্তু আপনার ইনকামও ভালো হয় এবং সব কিছুই ভালো হয়। প্রথমে যে আতঙ্কটা তখন আর সেটা থাকে না। তখন আপনি দেখবেন যে লোকগুলো প্যারা দিছে সে লোকগুলো তো আপনার বলবে যে যাবো যাবো, তার তো যায় না, আরও 2-3 বছর আছে যখন আমি প্রথমে ছিলাম তারা বলছিল আমি কিন্তু চলে যাব, কিন্তু এখনও আমার ধরেন এই দেশে আপনি প্রায় 2 বছরের উপরে গেছে, 2 বছর উপরে হয়ে গেছে, তারা কিন্তু এখনো যায় নাই, কিন্তু তারা বলছিল এই যাবো যাবো, আমি কি ভুল কাম করছি, আমার এই দেশে সংসার চলে না, আমি অনেকটা ঋণ, কিন্তু তারা কিন্তু যায় না ভাই। এটা হলো আপনারা যারা প্রবাসে তারা আসবেন প্রথমেই একটু ভেবে চিন্তে আসেন, আর আসার পরে সব কথা কখনো কান দিবেন না, আপনার কখনো কান দিবেন না। আপনার এক কথাই যে আল্লাহ যদি আমার কপালে খারাপ লেখা থাকে, মনে ভাববেন যে আপনাদের কপালে লেখা থাকে আপনার অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে, আর যদি কষ্ট লেখা থাকে সেটা কষ্ট অবশ্যই হবে। কিন্তু এই মানুষের কথায় আপনার ভালো হবে না খারাপ হবে না। আর প্রবাসে আসে ফার্স্ট টাইম আপনার কখনো কোনো হাউসের লোক বা বড় ভাইটা এগুলো বানাবেন না, কারণ এগুলোই কিন্তু আপনার সবচেয়ে আপনার আপনার নেতামো করে এবং সবগুলো এগুলোই কিন্তু আপনি করে আপনার সমবয়স, আপনি ও টাকা দিয়েছে আপনিও টাকা দিয়েছেন, ওরা যে অধিকার আপনার সে অধিকার। হয়তো কি যে জেনে কাজ করেন সেখানে আপনার একটা সিনিয়র আছে, তাদের সাথে একটু সম্মান টম্মান দেখাইতে পারেন, কিন্তু আদার্স হাউসে কোনো বড় ভাই নেই, আপনি যে টাকা দিয়েছেন আপনি আরও বরং প্রথমে যারা আসে তার থেকে আপনি আরও বেশি টাকা দিয়েছেন, তাহলে আপনার অধিকার আরও বেশি। তো আপনি কেন ওর কথা বলে আপনি ডিরেক্টলি আপনি নিরাশি হয়ে থাকবেন যে ডেট কপালে যেটা আছে সেটা। আমি যখন আইসি প্রবাসে তখন আমি জানি বাস মারা খাবো, তখন আইসি আল্লাহ যদি কপালে ভালো কিছু নেয় হয়তো ভালো কিছু হবে, যদি ভালো কিছু না হয় তাহলে ভালো কিছু হবে না। তো এই নাই মাথা ঘামাই না ভাই, আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, আপনারা আপনার কাজ করেন, আমার কাজ করেন। কয়েকদিন পর দেখবেন যে ওরাই আপনার সবচেয়ে বড় বন্ধু হবে এবং ওরাই আপনার পাশ করবে। আর প্রথমে যে ভয় আতঙ্ক, এটা আতঙ্ক হওয়ার কোনো দরকার নেই, আল্লাহ ভরসা ইনশাল্লাহ 2-4 মাস গেলে সবাই ঠিক হয়ে দেবে, আমারও ঠিক হয়ে গেছে। যারা প্রত্যেকে আসে সবাই এই সিচুয়েশন পার করেই আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।